আমাদের নওয়াজসিটি চায়নামার থেকে লঞ্চঘাট পর্যন্ত যান বি ক্যাটাগরি পৌরসভা। সারা বাংলাদেশ থেকে আসবেন শান্তিপ্রিয়। নওয়াজসিটি পৌরসভায় ঢুকলেই বুঝবেন আমি ভাঙ্গা রাস্তায় পদার্পণ করি। কোথায় টাকা? পৌরসভার টাকা সেকে খাইলো বড় মিয়া এমনি পেড়া কি বলে উনি যা বলতে ইয়েস স্যার জি স্যার চা বলবেন তাও স্যার। যদি বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে তো সবাই বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে। কি বলেন ঠিক ঠিক? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এখন থেকে আর বেশি কথা না, আয়নার ঘরের পর চিরুনি ঘর দেখতে চাই না। এক ভাই বিএনপি করবে আর এক ভাই আওয়ামী লীগ করবে। বিএনপির কাছে আওয়ামী লীগের ভাই নিরাপদ থাকবে এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। সব আওয়ামী লীগের দোষ, নিজের ভাই যদি আওয়ামী লীগ করে তার কোনো দোষ নাই। ভাগাভাগি করে রাজনীতি আওয়ামী লীগ করে একজন, বিএনপি করে একজন। কি বলেন ঠিক তবে বলি এই দল ক্ষমতা থাকলে সেই দলের গোষ্ঠীও বসে থাকতে পারে না। ওই দল এই ক্ষমতা আসলে এই দলের গোষ্ঠীও বসে থাকতে পারে না। এই রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। কারা একবার দুই হাত বলেন এটা চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া হবে না বাংলাদেশে। কিন্তু কথা ইসলামী আন্দোলন থেকে আপনাদেরকে বলতে চাই এখন নতুন নতুন মুখ বের হবে, নতুন কথা হবে। দেশ বাঁচাও, জাতি বাঁচাও, দেশটা গেল, দেশ যায় না। যদি দেশ যেয়ে থাকে 16 বছরে আপনার দেশ রক্ষা কেন করেন না? এমনও তো আছেন মসজিদে আপনাদের নেতা নেত্রীর জন্য দোয়া করতে পারেন না, ভয়তে থরথর করে কাঁপছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়ের কারণে আজকে সিরাজুল ইসলাম সিরাজি এই স্টেজে কথা বলতেছে। না হয় যদি চায়নামার একটা মাহফিল করতে হইতো তাহলে বক্তাকে তার বাবার নাম কি, তার দাদার নাম কি আমার এরিয়ায় আসতে পারবে না। আপনারা জানেন কুষ্টিয়ার এক এসপি, কুষ্টিয়া বলছিল আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। আজকে সেই এসপি কোথায়? ধরি ধরি ধরিয়া ধরলে তোমাদেরকে ছাড়ে না। আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি নমরুদকে ধরছি, ফিরআউনকে ধরছি, কারুনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, আবু জাহলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, সায়বাকে ধরছি, কওমে আদকে ধরছি, কওমে সামুদকে ধরছি, কওমে লূতকে ধরছি, ধুলিকে তুলার মতো করে ফেলছি। আপনাদের কাছে লম্বা কথা না, আমি আপনারা আমার এখন থেকে বেশি লোক, টাকা আলা, শক্তিশালী সংগঠন কোনো কথা বুঝি না। আমরা যে কজন লোক আছি এই কজন লোক আজকের থেকে যদি আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, জমিন আল্লাহ, আসমান আল্লাহ। জমিন কার? জমিন কার? আপনারা মনে রাখবেন আল্লাহর দিন, বলেন আমার সাথে আল্লাহর দিন, আল্লাহর জমিনে। জমিন কার? দিন মানে কোরআন, দিন মানে কোরআন। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। যদি আমার বাবা বাধা দেয় আমার বাবা বাতিল, আমার পীর বাধা দেয় আমার পীর বাতিল, আমার সন্তান বাধা দেয় আমার সন্তান বাতিল, আমার ভাই বাধা দেয় আমার ভাই বাতিল, আর একটি কথা আমার সাথে বলবেন আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতের শক্তি। ওই শক্তির বিরুদ্ধে লড়াই করবো, জীবন দেবো, সম্পদ দেবো, সব লুটিয়ে দেবো। কারণ দিয়েছেন আজ থেকে ইসলামী আন্দোলনে এই পতাকা সরে যাবে না। দেশ রক্ষার স্লোগান দেয়া কোন কথা আর বলার প্রয়াস নয়। ইসলাম চাই, দিন চাই, শান্তি চাই, শান্তিপ্রিয় মানুষ চাই। কি বলেন ঠিক তবে ঠিক? শেখ হাসিনার আয়নার ঘর শেখ হাসিনাকে রক্ষা করতে পারে না, পারে না। আমুকাক্য আপনাকে রক্ষা করতে পারে না। কোটি কোটি টাকা চুরি করছেন, আপনাকে নাকি সবাই ভয় পাইত, কিন্তু যে পুলিশ আপনাকে বলতো জি স্যার, হ্যাঁ স্যার, যাই বলবেন তাই স্যার, পশ্চিম গগনে সূর্য উদিত হয়েছে বলে পশ্চিম গগনে সূর্য উঠেছে, সেই পুলিশে তো আপনাদেরকে বললো অ্যাটেনশন প্লিজ, হ্যান্ডকাপ আপনাদের হাতায় লাগাতে লাগে না বুঝি? সিরিয়ার প্রেসিডেন্ট কোথাও উড়ে গেল। ইতিহাস আমাদের সামনে সাক্ষী। তোমরা আমাকে আমাদের 3 দেশের শত্রু, একদিকে বঙ্গোপসাগর, আমরা দিলাম ইলিশ মাছ, আমরা খাওয়াইলাম তাদেরকে টাটকাটা, আমরা খাইলাম ঝাটকাটা। ঝাটকা তো বলছে ঝাটকার কেজি 2400 টাকা। দাঁতের বলছি খবরদার, জিভে দাঁতের বাইরে যাবি না, এটা খাওয়া সম্ভব না। ওই 500 টাকার ঝাটকা খা। দিলাম ঝাটকা, খাইলাম আমরা, দিলাম টাটকা, খাইলাম ঝাটকা, দিলাম মন্দির পাহারা, লাভ দিয়ে পড়ে যায় কোন মন্দির বাংছে, কোন মন্দির বাংলা বলছে বলে সেই মন্দির আমরা নিরাপদ করে দেবো। রাজনীতি করে আমরা মন্দির
নিয়ে অপদস্থ হই, মন্দির পাহারা দেওয়ার পর যে মিথ্যা কথা আপনারা বলেন, তাহলে মনে রাখেন আল্লাহর মানদণ্ডে চিকিৎসার কথা বলবেন, চিকিৎসা দিবেন না। আরে চিকিৎসা তো আমাদের আল্লাহ করবে, আমাদের চিকিৎসা না দিয়া আপনাদের যে অর্থনীতিতে ধস নামবে সেটাও কে ঢাকায় বলে থাকে। পানি যখন লাগে না তখন পানি ছেড়ে দেন, পানি যখন লাগে তখন পানি আটকাই রাখেন। এই তো বন্ধু, ওই যে জোয়ান খোলা পানে গায় না, তাহলে একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলামন উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতো। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, ও ভালোবাসার ধরন ভালো না, কি বলেন ঠিক নেবেন? ভালোবাসার জন্য ধরন ভালো না। আমরা যে কজন মানুষ আছি ডানে বামে তাকার কথায় ওয়াদা দেন, ইসলামী আন্দোলনের পতাকা উত্তোলন খেলিকা ইসলামী আন্দোলনকে পি সাহেব চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করিয়া, পি সাহেব চেয়ারম্যানের ব্যক্তির সাথে কিছু করে না, এমপি হওয়ার চিন্তা করে না, মন্ত্রী হওয়ার চিন্তা করে না। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্রের মুক্তির জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে সন্ত্রাস মুক্ত, টাকার সাগর, টাকার হাতিদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে হবে। কি বলেন ঠিক করে? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনাকে আমরা আশা করে নিয়ে আসছি। আপনি ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব, আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা মনে করি, কিন্তু আপনার আমলে 80 টাকা আলু কেজি হবে তা আমরা চাই না। আর কিছু হলেই বলবেন সিন্ডিকেটের আওতায়, সিন্ডিকেট কোথায়? সিন্ডিকেট যদি আপনার মতো ডক্টর ইউনূস সাহেবের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান আপনি যদি সিন্ডিকেট ভাঙ্গা এই দেশের মানুষকে শান্তির মুখ চোখে দেখাইতে না পারেন, তাহলে কোন গোডাউনে আলু বন্দি করে রাখছে, কোন গোডাউনে চিনি বন্দি করে রাখছে, কোন গোডাউনে চাল বন্দি করে রাখছে, কোন গোডাউনে পেঁয়াজ আপনি করে রাখছে, আমাদেরকে বলেন 5 তারিখের মতো আর একটা নারায় তাকবীর বলিয়া সেই গোডাউনের তালাকে ছিঁড়ে ফেলে দেব। আসুন আমরা চাই শান্তি, সমৃদ্ধি, প্রগতি। আমরা ইসলাম চাই, জাতি ধর্ম বর্ণগোত্র সকলের শান্তির জন্য আমরা কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে এই লক্ষ্যে আজকে আমাদের কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদীয় পৌরসভার ভাইরা প্রত্যেকটা ঘরে, প্রত্যেক